হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের রাশিফল আলোচনা করব প্রত্যেক দিনের মতো। আজকের তারিখ হচ্ছে 14 আগস্ট 2026 সাল। আজকের দিনে 12টি রাশি, অর্থাৎ আপনার দিন কেমন যেতে চলেছে, আজকে আপনার আর্থিক পরিস্থিতি, পারিবারিক পরিবার, প্রেম জীবন, ব্যবসাপাতি কেমন থাকবে, ওভারঅল প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। সর্বপ্রথম আজকের দিনে পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। বাংলা মাসের তারিখ 28শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, বার হচ্ছে শুক্রবার। চন্দ্র গোচর করছে আজকের দিনে সিংহ রাশিতে। সূর্যোদয় ঘটবে সকাল ভোর 5টা বেজে 17 মিনিটে, সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6টা বেজে 5 মিনিটে। আজকের দিনে তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, এটা থাকবে 6টা বেজে 47 মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা, তারপরে তৃতীয়া তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে জলাভূমি ফাল্গুনী নক্ষত্র, এটা থাকবে 3টা বেজে 42 মিনিট পর্যন্ত, একবারে মধ্যরাত্রি পর্যন্ত, তারপরে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের প্রবেশ। ওভারঅল প্রত্যেকের জন্য আজকে দিনের অশুভ সময়, যে সময়টা আপনারা কোনো ধরনের শুভ কাজ, ভালো কাজ কিংবা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। সেটা হচ্ছে একবারে যেটা অশুভ সময়, সকাল 10টা থেকে সকাল 11টা বেজে 40 মিনিট পর্যন্ত। এই সময়টা আপনারা কোনো ধরনের শুভ কাজ, ভালো কাজ কিংবা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকে দিনে সব থেকে ভালো এবং শুভ সময়টা হচ্ছে একবারে সকাল 6টা বেজে 40 মিনিট থেকে ভালো সময় সকাল 9টা বেজে 12 মিনিট পর্যন্ত। এই সময়কালে আপনি সব ধরনের শুভ কাজ, ভালো কাজগুলো করুন, এতে ফল ভালো আসার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা আলোচনা করব আজকে দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যেতে চলেছে। মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে আপনার মানসিক চাপ কোনো কারণে বৃদ্ধি পাচ্ছে। সকাল থেকে আপনি কোনো একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত বলে লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার চিন্তাভাবনাকে একটুখানি পজিটিভ দিকে রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই বুঝে কাজ করার চেষ্টা করবেন। কারোকে যদি কোনো রকম কথা দিয়েছেন, তো সেই কথাটা অবশ্যই আজকের দিনে রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। নিজের মনের ইচ্ছা আজকের দিনে আপনি আপনার মনের কথা আপনি মনের মানুষকে বলার সুযোগ পাবেন। আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা পজিটিভ কোনো রিপোর্ট আসার সম্ভাবনা থাকতে চলেছে। প্রেমের দিকটা আপনাদের অত্যন্ত আজকের দিনটি ভালো রয়েছে। আজকের দিনে আপনার প্রেমের সম্পর্ক বিবাহের ক্ষেত্রে যোগাযোগ পর্যন্ত নিয়ে যেতে পারে বা যোগাযোগ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সম্ভাবনা খুব ভালো। আপনি আজকের দিনে আপনার নিজের রাগটাকে নিয়ন্ত্রণে আনুন। আজকের দিনে আপনার রাগ একটু বেশি রয়েছে। কথাবার্তা বলার সময় একটুখানি মাধুর্যতা বজায় রেখে কথা বলবেন, সেক্ষেত্রে আপনার কথাবার্তা অনেকটা ভালো ডেলিভার হবে। আজকের দিনে আপনি আপনার মার্কেটে ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা ভালো দিন লক্ষ্য করতে পারবেন। ব্যবসায় আজকে অপেক্ষা অনেকটা ভালো লাভ হওয়ার সুযোগ থাকবে। তবে আপনারা নতুন করে যদি ব্যবসায় বিনিয়োগ করার পরিকল্পনা রেখেছেন, তো অবশ্যই ভেবেচিন্তে বিনিয়োগটা করবেন, সেটা প্রয়োজন রয়েছে। মনের ইচ্ছা ছোটোখাটো আজকের দিনে আপনার পূরণ হবে। যদি আপনি কারোকে কোনো রকম কথা দিয়েছেন, তো সেটা কথাটা রাখার চেষ্টা করবেন। আর আপনার যে কোনো ধরনের পুরনো খরচপাতি একটুখানি আপনারা কন্ট্রোলে আনবেন। আজকের দিনে আপনার নতুন করে খরচ বাড়ার সম্ভাবনা থাকতে চলেছে, তো অবশ্যই তার জন্য প্রস্তুত থাকবেন। যারা গাড়ি কিনবেন বলে ভাবছেন বা কিনেছেন, তাদের জন্য আজকের দিনটি আপাতত ঠিকঠাক। আজকের দিনের পর আপনারা আপনাদের একটু নিজেদের প্রতি বিশেষ খেয়াল রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের পার্টনারশিপের ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। যদি আপনাদের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি কোনো কারণে রয়েছে, সেটাকে আজকে আপনারা মিটিয়ে নিতে পারেন। সেটা কিন্তু আপনাদের জন্য সুযোগ খুব ভালো থাকবে। আপনারা নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করতে পারেন, সেই জায়গাটা আপনাদের উন্নতি অনেকটা ভালো থাকতে চলেছে। আজকের দিনে আপনার জমি জায়গা রিলেটেড যদি কোনো রকম সমস্যা চলছিল, সেটা খুব শীঘ্রই কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তো আপনারা সেদিকটাও গুরুত্ব রাখতেই পারেন। আর আজকে আপনার অনেক দিনের পুরনো কোনো শত্রু আবারও আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, অতএব আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে, তো আপনারা অবশ্যই সজাগ থাকার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হয়েছে সাদা রং, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর
আপনারা আজকের দিনে যে শুভ সময়টা আপনাদের জন্য রয়েছে সেটাকে অবশ্যই ফলো করবেন। একবারে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত অত্যন্ত ভালো সময়, আপনারা এই সময়টায় সব ধরনের ভালো কাজ করে নিতে পারেন। আর আপনারা লটারি কাটতে চাইলে আজকের দিনে একটা লটারি কাটতে পারেন। আর আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন জানবো আমরা বৃষরাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যেতে চলেছে। বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হতে চলেছে। অনেক দিনের কোনো ব্যবসা রয়েছিল পারিবারিক, সে ব্যবসাটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে আপনি তাদের সাহায্য সহযোগিতা আপনার পরিবারে, আত্মীয় স্বজনের বা আপনার কর্মচারীদের, তাদের মোটামুটি পূর্ণ সহযোগিতা থাকবে যা আপনার ব্যবসাকে গ্রোথ করাতে সহায়তা করবে। যারা রেস্টুরেন্ট রিলেটেড কোনো রকম বিজনেস করছেন বা করেছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। রেস্টুরেন্ট বিজনেস ক্ষেত্রে আপনারা একটা বিষয় খেয়াল রাখুন, আজকের দিনে আপনার খাবার জিনিসপত্রের কোয়ান্টিটির থেকে কোয়ালিটির দিকে একটু বেশি করে গুরুত্ব রাখবেন। আর আজকের দিনে আপনার কিছু মনের মতো কোনো কাজ আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে, তো সেই জায়গাটা আপনাকে অত্যন্ত প্রসন্ন করবে, অতএব খুশি করবে, তো সেই জায়গাটায় দিনটি খুব ভালো। তবে আজকের দিনে আপনি আপনার পূজা অর্চনা করে দিনটি শুরু করা কিন্তু ভুলবেন না। অবশ্যই আজকের দিনে পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন, সেক্ষেত্রে আপনার দিনটি খুব ভালো যাবে। আজকের দিনে আপনার পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাকই রয়েছে, তবে পরিবারকে একটুখানি সময় দিন, মাতা পিতার দিকে একটু গুরুত্ব রাখবেন। আর আপনার যদি সন্তান থাকে, বাচ্চা কেউ থাকে, তার প্রতি গুরুত্ব রাখবেন। ব্যাস, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। আর যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন বলে ভাবছেন কিন্তু বিদেশে কোনোভাবে যেতে পারছেন না, কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারছেন না, সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকতে চলেছে। পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনাদের ঝগড়াঝাটি অনেকটাই কিন্তু কমে যাবে, যদি যাদের অনেক দিন ধরে ঝগড়াঝাটি চলছিল। এমনকি আজকের দিনের কোনো ঝগড়াঝাটি মামলা মোকদ্দমা অবধি চলে গেছে যদি, তো সেটাও কিন্তু ঠিক হতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেদিক দিয়ে আপনার দিনটি খুব ভালো, আপনি ভালো থাকবেন। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম অনলাইন রিলেটেড কোনো ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন বা শুরু করেছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য দিনটি অত্যন্ত ভালো। আপনি আপনার ব্যবসাটাকে বাড়ানোর চেষ্টা অবশ্যই রাখুন, তবে অবশ্যই আপনারা ন্যায়পরায়ণের সঙ্গে একবারে ঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন, এটা প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে কিছুটা শরীরে আঘাত আসতে পারে বা আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে, তো সে ব্যাপারে অবশ্যই সেদিকটাও গুরুত্ব রাখুন। আর আজকের দিনে আপনার বাচ্চা থাকলে তো অবশ্যই গুরুত্ব রাখবেনই। সেই সঙ্গে সঙ্গে আজকের দিনে আপনার লটারি বা ফাটকা জায়গা থেকে লাভ হওয়ার সম্ভাবনাটা খুবই ভালো থাকতে চলেছে। যারা প্রতিনিয়ত লটারি কাটেন বা ইনভেস্টমেন্ট করে থাকেন তাদের ক্ষেত্রে আজকের দিনের সুযোগটা অত্যন্ত ভালো হতে চলেছে। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনাদের মনের যে কোনো রকমের ইচ্ছা, হয়তো কারো জায়গায় ঘুরতে যাওয়া, কোনো জিনিস কেনাকাটা, সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আর আপনার যদি কোনো রকম মনের ইচ্ছা অনেক দিন ধরে রয়েছে, তো সেটা আপনাদের পূরণ করার চেষ্টা করছেন, হচ্ছে না কোনোভাবে, তো সেটা আজকে হয়ে যেতে পারে। তারপরে অবশ্যই দেখাতে পারেন, ভালো থাকবেন। আজকের দিনে আপনাদের যে কোনো ধরনের বন্ধুবান্ধবকে সহজে বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক, শুভ আপনার জন্য শুভ স্পেসিফিক্যালি যে সময়টা রয়েছে সেটা হচ্ছে একবারে বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। এখন জানবো আমরা মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেটা বাড়ানোর সুযোগ অত্যন্ত ভালো থাকতে চলেছে। পারিবারিক ব্যবসাটাকে আর একটু বাড়াতে পারেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটি খুব ভালো রয়েছে। শেয়ার মার্কেটে আজকের দিনে লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা খুব ভালো। আজকের দিনে আপনাদের যদি কোনো রকম খরচপাতি রয়েছে সেটাকে একটু অবশ্যই আপনারা কন্ট্রোলে আনবেন।
নাহলে কিন্তু সমস্যা লক্ষ্য করা যেতে পারে। আপনার বেহিসাবি খরচ আপনার আর্থিক অবস্থা খারাপ করতে পারে, তাই আপনাকে অবশ্যই বুঝেই চলতে হবে। আর যদি আপনারা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখেন, অবশ্যই যান। তো সেই জায়গাটা আপনাদের জন্য দিনটি অত্যন্ত শুভ প্রমাণিত হচ্ছে। আর আপনার যদি কোনো রকম ধার বাকি রয়েছে, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করার চেষ্টা করবেন, এটা খুবই অত্যন্ত জরুরি রয়েছে। আর আপনারা যারা বিদেশে যাবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাওয়া যে পরিকল্পনা, ওটা কিন্তু সফল হতে চলেছে। তো সেদিকটা অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন। আর আপনার নিজের মাইন্ডসেট একবারে আজকের দিনে পজিটিভ রাখবেন। অল্পতেই আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে, তো আপনারা ধ্যান রাখার চেষ্টা করবেন। আর আজকের দিনে আপনার যদি কোনো রকম টাকা পয়সা কারোর কাছে বাকি রয়েছে, আপনার টাকা পয়সা বাকি রয়েছে, সেটাকে পরিশোধ করবেন। যদি আপনি কারোর কাছ থেকে টাকা পান, এমনটা হয়ে থাকলে আপনি আপনারটা দিয়ে কিন্তু সেটা ট্রাই করাতে পারেন। তো সেদিক দিয়ে আপনার দিনটি বেশ ভালো রয়েছে। জমি জায়গা রিলেটেড যদি কোনো শুভ কাজ আপনি করতে চান, তো সেটা করে নিতে পারেন। সময় সুযোগ আপনাদের খুব ভালো থাকবে। আজকের দিনে অবশ্যই সেই ধরনের কিছু সিদ্ধান্ত নিতে পারেন। আজ আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন। তাদের মতামত, তাদের কিছু উপদেশ আপনারা অবশ্যই মেনে চলবেন। অবশ্যই আপনাদের জন্য বেশ ভালো ফলদায়ক হতে চলেছে বা হবে। তো সেই জায়গাটা আপনাদের জন্য দিনটি খুব ভালো রয়েছে। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনার যদি কোনো জায়গায় যাওয়ার প্ল্যানিং থেকে থাকে, বেড়াতে যাওয়া বলুন, কোনো কাজের ক্ষেত্রে বলুন, তো অবশ্যই সেই কাজের জায়গাটা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন এবং সেটাকে সঠিক সময়ের মতো করার চেষ্টা করবেন। এটা কিন্তু প্রয়োজন রয়েছে। নিজের মনের ইচ্ছা আজকের দিনে আপনার পূরণ হতে চলেছে। তো সেই দিক দিয়ে আপনার দিনটি খুব ভালো রয়েছে। ছোটোখাটো কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আপনাদের প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাকই যাবে বলা যেতেই পারে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনার জন্য স্পেসিফিক্যালি যে শুভ সময়টা রয়েছে, সেটা হচ্ছে একবারে বিকাল 4টা থেকে একটা ভালো সময়, সন্ধ্যা 6টা পর্যন্ত অত্যন্ত ভালো সময়। আপনারা এটাকে কাজে লাগাতে পারেন। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন জেনব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। কর্কট রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন হতে চলেছে। কর্কট রাশি জাতক জাতিকারা আজকের দিনে যদি কোনো কাজ অনেক দিন ধরে করবেন ভাবছেন, কিন্তু কোনোভাবে কাজটা করে উঠতে পারেননি, সেই কাজটা কিন্তু আজকের দিনে আপনার হঠাৎ করে হয়ে যেতে পারে। আজকের দিনে আপনার পারিবারিক কোনো ঝগড়া অশান্তি যদি পরিবেশ রয়েছে, সেটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো। আপনি সেটাকে মিটিয়ে নিতেও পারেন। আর আপনি কারোকে কোনো রকম কথা দিলে সেই কথাটা অবশ্যই রাখার চেষ্টা করবেন, এটা প্রয়োজন রয়েছে। আর আপনার মনের ছোটোখাটো ইচ্ছা আজকের দিনে আপনার পূরণ হবে। তবে অনেকটা বাধা বিপত্তির সম্মুখীন আজকের দিনে আপনি হতে পারেন, তাই নিজেকে অবশ্যই তার জন্য প্রস্তুত রাখবেন। অবশ্যই আপনারা ধ্যান রাখুন। আপনাদের জন্য বেশ ভালো দিন যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আজকের দিনে আপনি আপনার ধৈর্য হারালে কিন্তু হবে না। ধৈর্যের সঙ্গে আপনারা সমস্ত বিষয়টা কিন্তু ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন। বেশ ভালো যেতে চলেছে, ভালো যাবে বলে লক্ষ্য করা যাচ্ছে। মনের ইচ্ছা আজকের দিনে আপনাদের অনেক দিনের পূরণ হতে পারে। তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি আপনি বিদেশে যাত্রা করছেন বা যাওয়ার পরিকল্পনা রেখেছেন, তো সেই মাফিক আপনারা এগোতে পারেন। আপনাদের যোগাযোগ হবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, কারোকে খুব বেশি বিশ্বাস করে বসে থাকবেন না। সেক্ষেত্রে কিন্তু নিরাশ আপনি বেশি হতে পারেন। তো এটা একটু আপনারা ধ্যান রেখে চলবেন। আর আজকের দিনে আপনার হঠাৎ কোনো জায়গা থেকে আটকে থাকা টাকা পয়সা ফেরত আসতে পারে বা আপনি পেতে পারেন, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। তো সেই জায়গাটায় আপনাদের খুব ভালো, আপনি সেদিকটাও গুরুত্ব রাখতে পারেন। পিতার সঙ্গে আজকে আপনার ঝগড়াঝাটি অনেক দিন ধরে যদি চলছিল বা যদি কোনো রকম মনোমালিন্যের পরিস্থিতি রয়েছে, তো সেটাকে আপনারা আজকের দিনে ঠিক করে নেওয়ার সুযোগ পাবেন। তো আপনারা অবশ্যই তার দিকে খেয়াল রাখবেন, মানে অবশ্যই চেষ্টা করবেন নিজের ভিতরে সেটা যেন ঠিকঠাকই থাকে। আর আজকের দিনে আপনার ব্যবসা জায়গায় কারোকে ধার বাকি দেওয়া থেকে একেবারে বিরত থাকবেন। আজকের দিনে আপনার লোনের বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ধার বাকির মধ্যে পড়ায় কিন্তু আপনাদের আর্থিক অবস্থা আরও বেশি খারাপ হতে পারে, তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতেই হবে।
আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। আপনার জন্য স্পেসিফিকলি যে শুভ সময়টা রয়েছে সেটা হচ্ছে একবারে সকাল 5টা থেকেই ভালো সময়, 8টা পর্যন্ত এটাকে আপনারা কাজে লাগাতে পারেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। আপনার দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন জানবো আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার কাজের জায়গায় একাধিক কিছু বাধা বিপত্তির সম্মুখীন আজকের দিনে হতে চলেছেন। তাই আজকের দিনে আপনাকে অবশ্যই আপনার কাজকর্মের দিকটা অবশ্যই গুরুত্ব রাখতেই হবে। আপনি যদি নতুন কোনো কাজ শুরু করবেন বলে ভাবছেন, সেক্ষেত্রে আজকের দিনে অবশ্যই গুরুজন এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনার যদি কোনো রকম অনেক দিন ধরে টাকা পয়সা বাকি রয়েছে, এমন ধরনের কোনো কাজ করেছিলেন, সেই ধরনের টাকা পয়সা আজকের দিনে রিকভারি করতে পারেন, চেষ্টা করবেন। তো সেই জায়গাটা আপনার রিকভারি হতে পারে। তবে সেই জায়গাটায় আপনারা কথাবার্তা যখনই বলবেন, একটুখানি বুঝে কথাবার্তা বলবেন, নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন। যতটা সম্ভব হয় বুঝে শুনে ব্যাপারটাকে ম্যানেজ করতে, সেটা কিন্তু আপনার জন্য বেশ ভালো হবে। আর আজকের দিনে আপনার যদি পুরনো কোনো খরচ অনেক দিন ধরে বাড়তে আছে বা আপনারা আজকের দিনে কম করতে চান, তো সেটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারবেন। সেটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো সুযোগ থাকবে। আর আপনি নতুন করে কোনো খরচ বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে দেখা প্রয়োজন রয়েছে। আপনি আপনার প্রত্যেক সদস্যদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন, তাদের খাওয়া দাওয়ায় বিশেষ ধ্যান রাখুন, এটা প্রয়োজন রয়েছে। আর আপনার যদি কোনো রকম ব্যবসা থেকে থাকে, বিশেষ করে সেটা কসমেটিক্সের ব্যবসা হয়ে থাকে, তো সেই জায়গাটায় কিন্তু আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও আপনাদের ব্যবসা ভালো যাবে যারা কোনো রকম হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছেন, কসমেটিক্সের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাটা অত্যন্ত ভালো যাবে। আজকে দিনে আপনার কোনো গ্যাজেট কেনার মতো যদি কোনো ইচ্ছা ছিল, সেই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা মোবাইল হতে পারে, কোনো ঘড়ি হতে পারে, বা কিছু মনে করে যা আপনি অনেক দিন ধরে আশা করছিলেন, সেরকম কিছু আশানুসারক ফল হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা চাকরির জায়গায় অ্যাপ্লাই করেছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো। তবে চাকরির ক্ষেত্রে একটা বিষয় আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে, যারা অলরেডি চাকরি করেন আর কি, সেটা সরকারি দপ্তরে হোক বা বেসরকারি, আপনার কর্মচারী যারা রয়েছে, আপনার যারা সহকর্মী রয়েছে, তাদের সঙ্গে অবশ্যই আপনাকে বুঝে চলতে হবে। তাদের সঙ্গে যতটা সম্ভব হয় আপনারা বুঝে কথাবার্তা বলবেন, ওটা কিন্তু প্রয়োজন রয়েছে। আপনার বিদেশ যাত্রার যোগাযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে, বিদেশে আপনারা যাত্রা করতে পারবেন। আপনাদের যদি কোনো রকম ব্যবসা রয়েছে ইম্পোর্ট এক্সপোর্টে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের কিন্তু একটা ভালো সফলতা দিতে পারে, সেই জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে। আর আজকে আপনার মায়ের কাছ থেকে আপনি উপহারস্বরূপ কোনো দামি জিনিস পেতে পারেন, সেদিক দিয়ে আপনার দিনটি বেশ ভালো রয়েছে। আর আপনার মনের যে কোনো ধরনের ছোটোখাটো ইচ্ছা আজকের দিনে আপনার পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনার দিনটি বেশ ভালো থাকবে। আপনারা অবশ্যই ভালো কাটাতে পারবেন। আজকের দিনে আপনাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। আপনি ভালো থাকবেন। আপনার জন্য স্পেসিফিক্যালি আজকে শুভ সময় রয়েছে একেবারে সকাল 6টা থেকে একটা ভালো সময়, সকাল 8টা পর্যন্ত আপনারা এটাকে কাজে লাগাতে পারেন, খুব ভালো সময়। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। এখন জেনব আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে আপনার কোনো কাজ অর্ধেক হয়ে থেকে যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে, তার জন্য আপনার একটু মন খারাপ বা কাজের প্রেশার বেড়ে যাওয়া এরকম কিছু সম্ভাবনা থাকবে। তো আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন, কোনো কিছুতে খুব বেশি তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন। যারা কোনো রকম আজকের দিনে সরকারি পরীক্ষা বা কোনো জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ এরকম কিছু দেওয়ার পরিকল্পনা রেখেছেন, তো সেই পরিকল্পনা আপনি আপনারা আজকের দিনে কোনো সিদ্ধান্ত নিতে চাইলে অবশ্যই নিতে পারেন। আপনাদের সেই জায়গাটা কিন্তু খুবই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার যদি কোনো পুরনো কোনো ইচ্ছা রয়েছে, তো সেটা কিন্তু আপনাদের আজকে পূরণ হওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে। আজকের দিনে আপনি আপনার
মানসিকভাবে যে চিন্তাভাবনা রয়েছে ওটা কিন্তু একবারে ক্লিয়ার রাখুন এবং সেই মাফিক করার চেষ্টা করবেন। আজ আপনার বিদেশে যদি কোনো রকম যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনি যোগাযোগ করতে চাইছেন, সেটা কিন্তু আপনারা করতে পারেন। সে জায়গাটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে আপনার যদি মার্কেটে টাকা পয়সা বাকি রয়েছে, ওই ধরনের টাকা পয়সা কিন্তু আজকের দিনে আপনার রিটার্ন হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। তো সেই দিক দিয়ে আপনার এই দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাবে। পুরনো কিছু বন্ধুবান্ধবের সঙ্গে আজকে আপনার দেখা হতে পারে, তাদের সঙ্গে অবশ্যই আপনারা সময় কাটাতে পারেন। সে জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালোই রয়েছে। আজকের দিনে আপনার যে কোনো কাজ আপনি একদম গোপনীয়তা বজায় রেখে কাজটি করার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। নাহলে কাজে যদি কাউকে কিছু বলেছেন, সেক্ষেত্রে আপনার কাজটি সমস্যা দিতে পারে বা আপনার কাজে না হওয়ার সম্ভাবনা থাকে। আজকে আপনার গোপন শত্রু অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, তো আপনারা অবশ্যই সজাগ থাকবেন। আপনার চারপাশের লোকজনদেরকে অবশ্যই চোখে চোখে রাখবেন। সবাই আপনার ভালো চায় না বা চাইবে না, তাই আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে। যদি আপনার ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং থাকে, তো আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করুন। সে জায়গাটায় কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনি কোনো জায়গায় ঘুরতে যেতে চান, অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন। তো সেদিক দিয়ে আপনার এই দিনটি খুবই ভালো রয়েছে। আর আজকে আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই যেতে পারেন। আজকের দিনে আপনার দূরের কোনো বন্ধুবান্ধব আপনার সঙ্গে কিন্তু আবারও দেখা করতে পারে। বন্ধুবান্ধব মিলে ব্যবসা করলে সেই ব্যবসা আপনাদেরকে উন্নতি দেবে, তো আপনারা কিন্তু সেই জন্য প্রস্তুত থাকবেন। যারা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত বিশেষভাবে ভালো যেতে চলেছে। আপনি সামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারেন। সে জায়গাটা কিন্তু আপনাদের ভালো রয়েছে। আপনার যে কোনো ধরনের যে বিজনেস প্ল্যান রয়েছে, ওটা কিন্তু আপনারা একেবারে কন্ট্রোলে রাখবেন। ওটা কিন্তু অত্যন্ত জরুরি। আজকের দিনে আপনারা যারা অনেকদিন ধরে ঘুরতে যাবেন বলে ভাবছেন, কিন্তু কোনোভাবে যোগাযোগ হয়ে ওঠেনি বা আপনার সুযোগটুকু হয়নি, আজকের দিনে তার সুযোগ কিন্তু থাকলেও থাকতে পারে। কাজের সুবাদে হয়তো আপনারা কোনো জায়গায় যাচ্ছেন, এমনটাও হতে পারে। পাড়া প্রতিবেশীর সঙ্গে বা আপনার পরিবার সঙ্গে মিলে যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার, এটা লং ট্যুর, এটা তীর্থযাত্রা, এরকম যদি কিছু করার পরিকল্পনা রাখেন, সেটাও কিন্তু হচ্ছে বলে লক্ষ্য করা যাবে। আজকের দিনে আপনার ওভারঅল দিন বেশ ভালো থাকবে। আপনারা ভালো থাকবেনই, সুস্থ থাকবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। আপনারা অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আপনাদের জন্য আজকে স্পেসিফিকলি শুভ সময় একবারে দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত অত্যন্ত শুভ সময়। এটাকে আপনারা কাজে লাগাতে পারেন। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। লটারি কাটার ইন্টারেস্ট থাকলে অবশ্যই একটা লটারি কাটতে পারেন। এখন জানবো আমরা তুলা রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন হতে চলেছে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে পারিবারিক যদি কোনো রকম ঝগড়াঝাটি অনেক দিন ধরে চলছে, সেটা কিন্তু আজকের দিনে মিটে যাবে। সেই সুযোগটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। আর আপনার যদি কোনো কাজ অর্ধেক হয়ে পড়ে রয়েছে, সেই কাজটা আজকের দিনে সবার আগে শেষ করার চিন্তা ভাবনা রাখবেন এবং করবেন, সেটা কিন্তু প্রয়োজন। আর আপনি যদি অনেক দিন ধরে বিদেশ যাবেন বলে ভাবছেন, কিন্তু কোনোভাবে যোগাযোগ হয়ে ওঠেনি বা কোনোভাবে তার সুযোগ হয়ে ওঠেনি, সেটা কিন্তু এবারে সুযোগ আপনাদের জন্য ভালো থাকবে। আপনি শুধু আপনার চারপাশে যারা রয়েছে তাদেরকে অবশ্যই চোখে চোখে রাখবেন। কারোর সঙ্গে কোনোভাবে ঝগড়া ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকবেন, ওটা প্রয়োজন রয়েছে। মানসিক চিন্তা আপনাকে অবশ্যই একটু কম করতেই হবে। আজকে আপনি কিছুটা একাকিত্বের সময় কাটাতে পারেন। বন্ধুরা মিলে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখলে অবশ্যই তা করতে পারেন বা যেতে পারেন। আজকের দিনে আপনি আপনার পরিবারের কাছ থেকে ফুল সাপোর্ট কিন্তু পেতে চলেছেন, তো আপনি আপনার সেদিকে গুরুত্ব রাখবেন। পারিবারিক ক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণ সহায়তা করবেই। বিবাহ ক্ষেত্রে আজকের দিনে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। নতুন করে বিবাহের যোগ সম্ভাবনা তৈরি হবে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে যোগাযোগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশ ভালো। যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই আজকে খেয়াল রাখতে হবে। ছোটো ছোটো ব্যাপারে আজকে আপনাদের ভিতরে একটা মত পার্থক্য থাকতে পারে, খেয়াল রাখবেন। আপনি আজকের দিনে আপনার পার্টনারকে ছাড়া অন্য কারোর প্রতি কোনোভাবেই যেন আপনার মন না যায়, সেদিকে সংযত থাকুন। এটা কিন্তু আপনাদের মধ্যে সম্পর্ক খারাপের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এমনটা কিন্তু ধ্যান রাখবেন। আজকের দিনে আপনার পড়াশোনার জায়গাটায় দিনটি খুব ভালো রয়েছে। আপনি পড়াশোনায় আরেকটু মনোযোগ বাড়াতে পারেন। পড়াশোনার জায়গায় আজকে আপনাদের সফলতা খুবই ভালো থাকবে। যারা কোনো রকম রিসার্চ সেক্টরে কাজ করছেন, পড়াশোনা করছেন, যারা আইটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা ভালো। আজকের দিনে আপনার হয়তো ইনভেস্টমেন্ট করা কিছু টাকা পয়সা অনেক দিন ধরে করেছিলেন ইনভেস্টমেন্ট, সেখান থেকে কিন্তু আজকের দিনে একটা ফেরত আসার সম্ভাবনা খুব ভালো থাকবে, যা আপনার আর্থিক অবস্থাকে উন্নতি করতে পারে। আপনার সন্তান থাকলে তার প্রতি বিশেষ ধ্যান রাখবেন। সন্তানের জন্য আজকে আপনার কোনো কারণে খরচ বৃদ্ধি পেতে পারে, বা তাদের জন্য আপনার কোনো কারণে চিন্তা ও বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই আপনারা সেদিকটা গুরুত্ব রেখে চলার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনার জন্য শুভ রং লাল রং, শুভ সংখ্যা 7, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য স্পেসিফিকলি শুভ সময় রয়েছে বিকাল 3টা থেকে কিন্তু একটা শুভ সময় বিকাল 5টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। এটাকে আপনারা কাজে লাগাতে পারেন। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। এখন আমরা জেনে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যেতে চলেছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার পারিবারিক কোনো ব্যবসা বা পৈতৃক কোনো ব্যবসা সম্পত্তি আপনার দায়িত্বে আসতে চলেছে বা আপনি পেতে চলেছেন, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা খুব ভালো। তবে আজকের দিনে আপনার কিছু দায়িত্ব বাড়বে, তেমন কিছু আপনার মানসিক চাপও বাড়বে। তো অবশ্যই এটা একটা পজিটিভ দিক বলতে পারেন। আর অবশ্যই এটাকে আপনারা ধ্যান রাখতেই হবে এবং সেটাকে আরও যতটা বেশি করে ইমপ্রুভমেন্ট করা যায় সেদিকটা অবশ্যই গুরুত্বও দিতে হবে। তো সে জায়গাটা অবশ্যই প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনি আপনার খরচটাকে একেবারে কন্ট্রোলে আনবেন। এরপর থেকে বরং আপনারা আজকের পর থেকে আপনারা আপনাদের খরচটাকে অবশ্যই কন্ট্রোলে আনবেন। যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু ঠিক আছে। এক্সট্রা খরচ, এক্সট্রা বন্ধুবান্ধব, এই সমস্ত কিছু ক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। যারা প্রতিনিয়ত শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকেন বা সেইখান থেকে ব্যবসা করে থাকেন, সে জায়গাটায় আজকের দিনে একটু বুঝে চলা প্রয়োজন রয়েছে। ভালো দিন এই নয়, খুব খারাপ হবে, তবে আপনারা খুব বড় অঙ্ক নিয়ে যদি কাজ করছেন একটু ভেবেচিন্তে। আজকের দিনে আপনার পুরনো কিছু শত্রু আবার আপনার সঙ্গে শত্রুতা করছে, তাই আপনাকে বিভিন্নভাবে বিপদে ফেলতে পারে। তাই ধ্যান রেখে চলার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকবেন এবং সেটা সুস্থ থাকবেন। আর একটা বিষয় আজকের দিনে গুরুত্ব রাখবেন। আজকের দিনে আপনি আপনার পরিবারে যে বয়োজ্যেষ্ঠ রয়েছে তার দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন। যারা অল্পতেই অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন। আর প্রেম সম্পর্ক আজকের দিনে কিছুটা খানিক সামান্য পরিমাণ হলে কিন্তু একটা ঝগড়াঝাটির পরিস্থিতি হতে পারে, মান অভিমান রাগের জায়গা দেখাইতে পারে। তবে ওভারঅল দিন দেখা যায় তো আজকের দিনটা অত্যন্ত ভালো যেতে চলেছে বা ভালো যাবে, সে জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনার গাড়ি কেনা বা জমি জায়গায় ইনভেস্টমেন্ট করা বা বাড়ি তৈরি করা, এরকমটা যদি আপনারা কোনো রকম সিদ্ধান্ত নিতে চাইছেন, অবশ্যই আপনারা আজকের দিনে ভেবেচিন্তেই এরকম সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর অবশ্যই যারা অভিজ্ঞ বা যারা অলরেডি এই ধরনের কোনো কাজ করে ফেলেছেন অলরেডি, তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারে। আজকে আপনার চাকরি ক্ষেত্রে সুনাম রয়েছে, বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর থাকলেও থাকতে পারে। তো অবশ্যই প্রস্তুত থাকবেন। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। আজকের জন্য আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 9, শুভ দিক দক্ষিণ দিক। আপনাদের দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকবেন। আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনাদের উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে, এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে আর ছোটোখাটো কিছু মনের ইচ্ছা আপনাদের পূরণ করবে। এখন জেনব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপনার আপাতত ঠিকঠাক বলা যেতে পারে। আজকের দিনে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, একটু
আপনাদের আজকের দিনে কোনো ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আপনাকে একটু এদিক সেদিক অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হতে পারে। আপনাকে কোনো কাজের জন্য আপনাকে একটা জায়গায় দুবার যেতে হতে পারে, এরকম কিছু ব্যাপার কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। আজকের দিনে আপনাকে অবশ্যই নিজের মনকে সংযত রাখতে হবে। আজকের দিনে আপনার মন অনেক বেশি বিচলিত থাকবে। আপনি কোনো জায়গায় একটা বিষয় নিয়ে স্থির থাকতে পারছেন না। আপনি আপনার পারিবারিক বা আপনার রিলেশনশিপ এরকম কিছু নিয়ে আপনারা একটুখানি বেশি চিন্তায় রয়েছেন, বা সেটা কিন্তু আপনার মনোযোগ অবস্থাকে খারাপ করছে। তো আপনাকে অবশ্যই সেটা কিন্তু ঠিক করতেই হবে। আর আজকে আপনার খরচটাকে একেবারে কম করুন। খরচটাকে অবশ্যই গুরুত্ব দেওয়া প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনাদের যদি কোনো রকমের ব্যবসা থেকে থাকে, সেটা কোনো রেস্টুরেন্টের বিজনেস হোক, জামা কাপড়ের ব্যবসা হোক, কসমেটিক্সের ব্যবসা হোক, বা যে কোনো ধরনের ব্যবসা, অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে একটা করে নতুন কিছু থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার কাজের জায়গায় নতুন নতুন কিছু কম্পিটিশান, নতুন কিছু লোকজনের সাথে পরিচয়, এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। আজকে আপনার প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাকই থাকবে। প্রেমের জায়গাটা আজকের দিনটি বেশ ভালো। তবে যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা হতে পারে। বিবাহের কথাবার্তার ব্যাপারে আজকের দিনে অবশ্যই আপনাকে গুরুত্ব রাখতে হবে। সেটা হচ্ছে অবশ্যই আপনার প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই ধ্যান রেখে চলতে হবে। না আপনি কারোকে ধার দেবেন, না আপনি কারোর কাছ থেকে ধার নেবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনার পৈতৃক কোনো সম্পত্তি কিন্তু আজকের দিনে পেয়ে যাবেন। তো সেই দিক দিয়ে আপনার এই দিনটি খুবই ভালো রয়েছে। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকে আপনার পড়াশোনার জায়গাটায় দিনটি খুব ভালো রয়েছে। পড়াশোনার জায়গায় আপনাদের আজকের দিনে নতুন করে সফলতা থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গাটা আপনাদের জন্য দিনটি খুব ভালো। আপনি পড়াশোনার জায়গাটায় সজাগ থাকবেন। আর আপনারা যারা আইটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করতে চাইছেন বা যারা পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে আজকে সফলতা খুবই ভালো থাকবে। আর চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে আজকের দিনে আপনার সুযোগ আপাতত ঠিকঠাকভাবে দেখলে ভালোই রয়েছে। আপনি শুধু একটুখানি অ্যাক্টিভ থাকবেন আর কি। আজকে আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় কাজের চেষ্টা করছেন, কিন্তু কোনো কাজে কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারেননি বা হয়নি, সেটা কিন্তু হয়ে যেতে পারে এবারে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনাকে যেটা গুরুত্ব রাখতে হবে, আজকে আপনার পুরনো ইনভেস্টমেন্টের দিকে ধ্যান রাখতে হবে। আর আপনারা বন্ধুবান্ধবকে খুব অন্ধের মতো বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে। নাহলে কিন্তু সেখানে আপনি ঠকে যেতে পারেন বা আপনি একটু সমস্যায় পড়ে যেতে পারেন। তো খেয়াল রেখে চলার চেষ্টা করুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং নীল রং, শুভ সংখ্যা 3, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য স্পেসিফিক্যালি যে শুভ সময়টা রয়েছে সেটা হচ্ছে একবারে সকাল 6টা থেকে একটা ভালো সময় চলছে 8টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। এটাকে আপনারা কাজে লাগাতে পারেন। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন জেনব আমরা মকর রাশি। মকর রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যেতে চলেছে। মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার যদি কোনো রকম খরচপাতি রয়েছে, সেটাকে একটুখানি আপনারা কন্ট্রোলে আনবেন। যারা বিদেশে অনেক দিন ধরে থাকেন, বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, এমনটা কিন্তু বেশ ভালো। তবে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার ক্ষেত্রে আপনারা আজকের দিনে অবশ্যই ধৈর্য রাখবেন। আইনগত যত রকমের যা করণীয় রয়েছে, আপনারা সেটাকে একেবারে ঠিকভাবে করার চেষ্টা করবেন। ম্যানুফ্যাকচারিং ব্যবসা আজকে আপনাদের জন্য খুব ভালো। আপনার ম্যানুফ্যাকচারিং ব্যবসায় আজকের দিনে অনেকটা বেটার রেজাল্ট আসার সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে। তবে আজকের দিনে আপনার মার্কেটে টাকা পয়সা নিয়ে একটুখানি ঝামেলা হতে পারে লোকজনের সঙ্গে, কাস্টমারের সঙ্গে। তো আপনারা অবশ্যই সজাগ থাকবেন। যতটা সম্ভব হয় নগদে বিজনেস করার চেষ্টা করবেন। আজকে আপনার পিতার সঙ্গেও সামান্য কোনো কারণে একটু ঝগড়া হতে পারে, তাই অবশ্যই আপনাকে সেখানেও কিন্তু গুরুত্ব রাখতেই হবে। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় ঘুরতে যাবেন বলে ভাবছেন, তো সেই যাওয়ার পরিকল্পনা কিন্তু আপনার আজকের দিনে ফাইনাল হতে পারে। আর আজকে আপনার যদি কোনো অনেক দিন ধরে কোনো ব্যবসা রয়েছে, কিন্তু ব্যবসায় কোনোভাবে কিছু উন্নতি ঘটেনি,
তো সেই ব্যবসাটাকে আপনারা আজকের দিনে পরিবর্তন করতে পারেন, ব্যবসা জায়গায় নতুনত্ব কিছু নিয়ে আসতে পারেন, যেটা কিন্তু অত্যন্ত বেশ লাভদায়ক হতে পারে। আপনার খরচটাকে একেবারে কন্ট্রোলে আনবেন, আপনার এক্সট্রা খরচ কম করতে হবে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এই সমস্ত জায়গায় কিন্তু আপনার একটু বেহিসাবি খরচ রয়েছে। আর আপনারা চেষ্টা করবেন খুব বেশি লাক্সারি এরকম পরিস্থিতি এড়িয়ে চলতে। এতে কিন্তু আপনার অনেকটাই কিন্তু অর্থ সেভ হবে এবং আপনি আপনার আর্থিক অবস্থাটাকে ঠিক করতে পারবেন। এটা একটু গুরুত্ব রাখুন। প্রেমের বিষয়টাকে অবশ্যই ধ্যান রাখবেন। প্রেমের জায়গাটায় কোনো রকম আপনারা ঝামেলায় জড়াবেন না। প্রেমের ক্ষেত্রে আপনারা একেবারে বিরত থাকবেন। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনার শুভ রং হয়েছে হালকা সবুজ, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। আপনার আজকে শুভ সময় আপনার জন্য যেটা রয়েছে, একবারে সকাল থেকেই একটা ভালো সময় চলছে। সকাল 8টা থেকে একটা ভালো সময় চলছে আপনার জন্য। ভালো সময় সকাল 11টা পর্যন্ত, এটাকে আপনি কাজে লাগাতে পারেন। আর আজকের দিনে আপনারা অবশ্যই যে কাজগুলো করবেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই পূজা অর্চনা করবেন। আপনি গরিব দুঃখীতে যদি কারো সাহায্য করার সুযোগ পান, অবশ্যই তার সাহায্য করবেন। আজকের দিনে অবশ্যই কিন্তু আপনাকে সাহায্য যেটা করবেন এটাকে অবশ্যই বুঝে করতে হবে, যে সাহায্য পাওয়ার অ্যাকচুয়াল যোগ্য তাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাকে অবশ্যই আপনার সন্তান থাকলে তাদের প্রতি বিশেষ খেয়াল রাখতেই হতো বা রাখতেই হবে। তো সে ব্যাপারে অবশ্যই প্রস্তুত থাকুন। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কমেন্ট করতে ভুলবেন না। ওং নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। এখন জানবো আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন দিতে চলেছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার হঠাৎ কোনো ইনকাম সোর্স বাড়ার সম্ভাবনা থাকতে চলেছে। আপনি আপনার ইনকামকে দ্বিগুণ করার আজকের দিনে সুযোগ পাবেন। নতুন কোনো কাজ, নতুন কোনো ব্যবসা আপনার কিন্তু অত্যন্ত ভালো যেতে চলেছে। আপনি নতুন ব্যবসায় মনোযোগ দিতে পারেন, সে জায়গাটায় উন্নতির সুযোগ অত্যন্ত ভালো থাকতে চলেছে। যদি আপনি কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দিয়েছেন, সেই ধরনের টাকা পয়সা কিন্তু আজকের দিনে আপনি রিটার্ন নেওয়ার চেষ্টা করবেন। আর আজকের দিনে আপনার মায়ের স্বাস্থ্য দিকটা গুরুত্ব রাখবেন। মায়ের সঙ্গে আপনাকে অবশ্যই বুঝেও চলতে হবে। কোনো রকম তর্কের পরিবেশে জড়ানো থেকে বিরত থাকুন। আর আপনি মানসিকভাবে কোনো কারণে একটুখানি আজকে চাপের মধ্যেও পড়তে পারেন, তাই আপনাকে অবশ্যই কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। অবশ্যই আপনারা চিন্তা করবেন, না চিন্তা করলে তো হয় না। তো আপনারা অবশ্যই চিন্তা করবেন, ভেবে চিন্তে এগোবেন। তবে টেনশন এরকম পরিস্থিতি যদি হচ্ছে, তো সেই ক্ষেত্র থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। কিছু টাকা ক্ষেত্রে সময় কাটাতে পারেন, বা কোনো রকম সমস্যা থাকলে সেটা আলোচনা করে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করতে পারেন। এটা কিন্তু আপনার জন্য বেশ উপকারী প্রমাণিত হতে পারে, আপনারা এটাকে করতে পারেন। আপনি আপনার মনের ইচ্ছাকে ছোটোখাটোকে পূরণ করতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। আপনি ভালো থাকবেন। আজকের দিনে আপনার কিছু পুরনো ঝগড়াঝাটি আবারও কিন্তু পুনরাবৃত্তি করতে পারে। পুরনো শত্রুরা আবার আপনার সঙ্গে ঝামেলা করতে পারে, তাই আপনাকে অবশ্যই আজকের দিনে সজাগ থাকতে হবে। আজকে আপনি নিজের কাজ নিজে করবেন, কারোকে কোনো রকমের দায়িত্ব দিবেন না। বিশেষ করে টাকা পয়সার দায়িত্ব তো একদমই কারোকে নয়। আজকের দিনে যদি আপনাদের মার্কেটে টাকা পয়সা বাকি রয়েছে, ওটা একটুখানি পরিশোধ করার দিকে গুরুত্ব রাখবেন, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হয়। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং নীল রং, শুভ সংখ্যা 8, শুভ দিক পশ্চিম দিক। স্পেসিফিকলি যে শুভ সময়টা রয়েছে একবারে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। এটাকে আপনারা কাজে লাগাতে পারেন। আজকের দিনে রাস্তাঘাটে চলাফেরায় একটুখানি আপনারা বেশি করে সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে যখনই আপনারা কোনো দূরবর্তী যাত্রা করছেন, সেক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ধ্যান রাখবেন। আপনি যদি ড্রাইভিং ক্যারিয়ার অপশন চুজ করেছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আজকে একটু বেশি করে সজাগ থাকবেন। আর আজকের দিনে আপনাকে অবশ্যই ধ্যান রাখতেই হবে। আর ভগবানের পূজা অর্চনা করে আজকের দিনটি অবশ্যই শুরু করবেন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওং নমঃ শিবায়। মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। এবং আপনার
সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। এখন আমরা জেনে নেব মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার পরিবারে কোনো একটা ছোটো ছোটো বিষয় নিয়ে একটুখানি ঝগড়াঝাটির পরিবেশ তৈরি হতে পারে। তাই আজকের দিনে আপনাকে অবশ্যই সেটা গুরুত্ব সহকারে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতেই হবে। আজকের দিনে আপনার বিজনেসে লাভবান হওয়ার সুযোগ সম্ভাবনা খুব ভালো। আপনি যে কোনো ধরনের বিজনেসে আজকের দিনে বেশ ভালো লাভ করতে পারছেন বা পারবেন, সে জায়গাটায় লক্ষ্য করা যাবে। আর আপনার খরচটাকে একটুখানি আপনারা যদি কম করতে পারেন তো খুবই ভালো হবে। এছাড়া আপনার বিদেশ যাওয়ার যদি কোনো রকম পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা আপনাদের সফলই হবে। আজকের দিনে আপনাদের যদি কোনো রকম কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন, ওই ধরনের টাকা পয়সা রিটার্ন হতে আজকে আপনার সমস্যা থাকবে। তবে আপনাকে একটু যদি জোর করে চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি কিছু টাকা পেতে পারেন। আজকের দিনে আপনার পারিবারিক ব্যবসা গুরুত্ব রাখবেন। বন্ধুবান্ধবের সঙ্গে আজকে বুঝে সময় কাটাবেন। সবার সঙ্গে যে আপনার ভালো সময় কাটবে এমনটা কিন্তু নয়, তাই ধ্যান রাখুন। আর আজকের দিনে আপনার খরচটাকে অবশ্যই কন্ট্রোলে আনবেন। আজকের দিনে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এরকম কিছু করতে গিয়ে আপনার খরচটা বেড়ে যাচ্ছে, তো আপনারা অবশ্যই ধ্যান রাখুন। আর আজকে আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে। মানে হয়তো আপনি কোনো জায়গায় ঘুরতে যাবেন, কারোর সঙ্গে দেখা করবেন, কোনো জিনিস কেনাকাটা করবেন, কোনো জিনিস খাবেন, এরকমটা যদি আপনার চিন্তাভাবনা ছিল বা আছে, সেই ধরনের কিছু ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকতে চলেছে। আর আপনার পুরনো কোনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে, তবে সবাই আপনার ভালো চাইবে না, তাই আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। সবার সঙ্গে দেখা করার সুযোগ থাকবে, করবেন। তবে কেউ কেউ বিজনেস আইডিয়া আপনার কাছে নিয়ে আসতে পারে, তো ভেবে দেখবেন। আজকের দিনে আপনার সন্তানদের নিয়ে আপনার খানিকটা চিন্তা বৃদ্ধি পাবে, তো আপনি আপনার সন্তানদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন। আর আপনার খরচটাকে একেবারে কন্ট্রোলে আনবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর আপনি যে কোনো কাজ একটু বুঝে করবেন, কোনো কাজে যেন ভুল ত্রুটি না হয়, তো সেটা একটু আপনারা ধ্যান রাখবেন আর কি। আজকের দিনে আপনি আপনার সিনিয়র বা বসের কথা মতো করে কাজ করতে পারেন, বেটার ফল করবেন। আপনার পরিবারে গুরুজনদের পরামর্শ মেনে চলবেন, তাদের স্বাস্থ্য দিকটা গুরুত্ব রাখবেন, সে জায়গাটা কিন্তু আপনার বেশ ভালো থাকবে বলে লক্ষ্য করা যায়। আর আজকে আপনার হঠাৎ কিছু টাকা পয়সা আপনি পেতে চলেছেন, সেটা লটারি থেকে হতে পারে, আপনার কাউকে টাকা পয়সা দিয়েছিলেন সেটা হতে পারে, ব্যবসা ক্ষেত্র থেকে হঠাৎ কোনো আটকে থাকা টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। মোট কথা কিছু না কিছু দিক দিয়ে আপনার আজকের দিনে আর্থিক অবস্থা উন্নতির সুযোগ সম্ভাবনাটা খুবই ভালো থাকতে চলেছে। সে জায়গাটা আপনাদের জন্য দিনটি খুবই ভালো। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে ওভারঅল দিন আপনাদের যথেষ্ট পরিমাণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটার সম্ভাবনা থাকবে। কয়েকটা জায়গায় অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে। মায়ের স্বাস্থ্য দিকটাও খেয়াল রাখবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 7, শুভ দিক পশ্চিম দিক। স্পেসিফিকলি আজকে আপনার জন্য শুভ সময় বিকাল 5টা থেকে বলা যেতে পারে সন্ধ্যা 7টা পর্যন্ত অত্যন্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।